আমরা পারনে দেখেছিলাম এই মেয়েটির মা কিভাবে মারা গেছিল। এরপরে সে দেখে তার মা যে গাড়িতে ধাক্কায় মারা গিয়েছিল সেই মা নির্জন জঙ্গলের মধ্যে একা বসে তাকে ডাকছে এবং তাকে কোলে নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তার মা ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হয়। এটা দেখে মেয়েটি দৌড়ে পালায় এবং হঠাৎ আবার সেই জায়গায় গিয়ে বন্দী হয়ে পড়ে যেখানে কিনা তার মা তাকে আটকে রেখেছিল। এদিকে মেয়েটি পুকুর থেকে নোংরা পানি তুলে পান করার জন্য বালতি দিয়ে তুলছিল। সেই সময় এক লম্পট লোক লুকিয়ে তার দিকে খারাপ উদ্দেশ্যে দেখছিল। যখনই আজান দিত সে তার মাথা পানিতে ডুবিয়ে রাখত যাতে করে সে আজানটি শুনতে না পায়। এমনকি সে আগরবাতির গন্ধেও ভয় পেত। আর ওই জন্য লোকটি তার সাথীদেরকে নিয়ে কিছু আগরবাতি জ্বালায় এবং তার বাড়ির ভিতরে ঢোকে। পথে একটি কুকুর তার দিকে যখন ঘেউ ঘেউ করতে লাগে তার সঙ্গে থাকা সাথীরা সেই কুকুরটিকে মেরে ফেলে। এদিকে সে লোকটি আগরবাতি জ্বালিয়ে তার বাড়ির ভিতরে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। মেয়েটি পালিয়ে যায় সেই মানুষের বাড়িতে যে মানুষটা ধাক্কায় তার মা মরে গেছিল, কারণ সে জানতো ওই লোকটি দয়ালু। কিন্তু সেখানে কাজে যাওয়ার জন্য ওই মালিকটি যখন বের হয় তখন সে দেখতে পায় তার মতো কে একজন তার দিকে দেখে হাসছে। ওই জন্য সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে কি হলো তো জানবো আমরা পার্ট 3-তে।